হ্যালো এভরিওয়ান, আমি মাম্পি। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগতম জানাই। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে হলো শনিবারের সকাল, ঘড়ির কাঁটার সময় এখন সকাল 6টা। তবে চলো বন্ধু, আজ এখান থেকে ব্লগটি শুরু করছি। যদি ব্লগটি ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থেকো। আজ সকালবেলা ঘুম থেকে উঠে গিয়েছিলাম ছাদ বাগানে গাছগুলো দেখতে। কালকে রাত্রিরে একটু ছিটে ফোটা বৃষ্টি হয়েছিল, হাওয়াও হয়েছিল। ওই যে একটা ভয় হয়ে গেছে টব ভেঙে যদি যায়, তো সেটাই দেখতে গেছিলাম। আর ফুল তুলে নিয়ে নিচে এসে তারপরে ফ্রেশ হয়েছি। আর এখন দেখো বিছানা তুলে নিচ্ছি। আমার ঘরে বিছানা তোলা কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি পাশের রুমটাতে বিছানাটাকে একটু ঝেড়ে পুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। ছিটে ফোটা বৃষ্টি হলো ঠিকই, কিন্তু গরম তো কমার নামই নেই। গরম যেন প্রচণ্ড পরিমাণে আরও হয়েই চলেছে। একটুখানি কাজ করতে না করতেই এতটা পরিমাণে হাঁপসে গেলাম যে দরদর করে ঘাম দিচ্ছে। তো ভাবলাম চলো ঘামটা মুছে নিয়ে গামছাগুলোকে একটু মেলে দিই, আর তারপরে রান্নাবাড়ি শুরু করব। পূর্ব দিকে দরজাটা দিয়ে বাইরে থেকে কি পরিমাণে হাওয়া আসছে সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। কিন্তু ওই যে কাজ করতে নিলেই ঘাম হচ্ছে, এত ঘাম যে কি বলবো। গরমটা যেন কীরকম টাইপের একটা গরম। ওপর ঘরে সব কাজকর্মগুলো কমপ্লিট হয়ে গেছে। আর দেখো আমি জানালার পর্দাগুলোকে টেনে দিচ্ছি। আমি না এটাই করে থাকি, কারণ দুপুর রোদ্দুরে এত পরিমাণে তাপ ঢোকে, সেই জন্য আগে থেকেই জানালার পর্দাগুলো ভালো করে টেনে দিয়ে নিচের ঘরে চলে যাই। তাহলে রোদ্দুরের তাপটা ঘরের ভিতরে ঢুকতে পারে না, ঘরটা অনেকটাই ঠান্ডা থাকে। আর নিচের ঘরে এসে চা বানিয়ে খেয়েছি, তিনজনে মিলে চা আর বিস্কিটটাই খেলাম। আর কলু পড়তে বসে গেছে। আজকে রান্নাবাড়ি নিরামিষ হবে, আর সেই জন্য আমি খানিকটা আলু সেদ্ধ বসিয়েছিলাম প্রেশার কুকারে। ভাবলাম যে আলুর ডাল করব, অনেক দিন যাবৎ খাওয়া হয়নি। আর নিরামিষ করে আলুর ডাল খেতে না আমরা খুব ভালোবাসি, আমাদের বাড়িতে তিনজনেরই খুব পছন্দ। তো ভাবলাম অন্য কোনো ডালই আজকে রান্না করব না, আলুর ডাল করব, সঙ্গে অন্য কিছু করব। ফ্রিজে পনিরও আছে অনেকগুলো, তো ভাবলাম পনির করব না আজকে, যেহেতু আমি খেতে পারবো না। আমার জন্য আবার কি করব, এমনিতেও দেরি হয়ে যায় রান্নাবাড়ি করতে। তো এত গরম আমি আলুগুলো ছুলতেই পারছিলাম না। পরে আবার জলের মধ্যে ডুবিয়ে রেখেছি, থাক ঠান্ডা হোক একটু, তারপরে আবার আলুগুলোকে ছুলে নেব। ততক্ষণে চলো আমার ব্রেকফাস্টটা বানিয়ে নিই। আর আমি আজকে তো ওটসই খাবো। 2-3 দিন হলো না আমি মুড়ি খাচ্ছিলাম, মুড়ি ডাল সেদ্ধ বা তরকারি দিয়ে মুড়ি এইগুলো খাচ্ছিলাম, ভালো লাগছিল, একটু অন্যরকম খাচ্ছিলাম। আর আজকে আবার ওটসটাই খাবো, কারণ মুড়িটা বাড়ন্ত হয়ে গেছে, আনবে তারপর। তো ওই জন্য ওটস বানিয়ে নিচ্ছি। আর আমি তো ওটস এইভাবেই বানাই, ওই 3 থেকে 4 চামচ ওটস দিয়ে দিলাম, সঙ্গে সামান্য একটু নুন দিয়ে দিয়েছি। আর এবার মাইক্রোওয়েভ করে নেব 2 মিনিটের জন্য। 2 মিনিট মাইক্রোওয়েভ করলে একদম ওটসটা রান্না করা হয়ে যাবে। এদিকে দেখো নেটের ব্যাগগুলোকে একটু ধুয়ে দেবো, অনেক দিন যাবৎ ধোয়া হয় না। আসলে একসাথে না ধুতে পারি না ব্যাগগুলো, একটা করে সবজি শেষ হয় আর তখনই আমি ব্যাগটাকে ধুয়ে শুকিয়ে আবার সবজিগুলোকে ভরে রাখি। এই ব্যাগটা খালি হয়ে গেছে, পটল ছিল, পটলটা বের করে কেটে নেব। আসলে আজকে পটল পোস্ত করব ভাবছি। ওটসটা আমার রান্না করা হয়ে গেছে। আসলে আমি মাইক্রো পাওয়ার লেভেলে দিয়েছিলাম, ওই জন্য খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে। আর এই দেখো একটা আম দিয়ে ওটসটাকে এবার বসে বসে খেয়ে নেব। তোমরা যারা ওজন কমানোর জন্য ওটস খেতে চাও তারা কিন্তু কখনোই আম দিয়ে খাবে না। কোনো অত্যধিক মিষ্টি জাতীয় ফল দিয়ে যদি তোমরা ওটসটা খাও তাহলে কিন্তু কোনো কাজই করবে না, ওয়েট লস হবে না। ঘরে যখন আম থাকে তখন খাবার দাবারের অত চিন্তা ভাবনা করতে হয় না। খিদে পেলে ফট করে একটা আম খেয়ে নিলে কিন্তু পেটটা ভরে যায়। কিন্তু আমে এতটা পরিমাণে কার্বোহাইড্রেট থাকে বন্ধু, যেটা খেলে তো ওজন বাড়ে, মুখ চোখও ফুলে যায়। আর অনেক সময় না গ্যাস অম্বলের প্রবণতাও হয়, যেহেতু ওই যে কেমিক্যাল দিয়ে আমগুলোকে পাকানো হয়, সেই কারণেই হয়তো এমনটা হয়। খাওয়া দাওয়া সেরে পটলগুলোকে ভালো করে কেটেছিলাম, আর তারপরে দেখো পোস্ত বানিয়ে নিয়েছি। এবারে ব্যাগটাকে একটু মেলে দিই, তখন তো সময় পাইনি, গামলার মধ্যে রেখে রান্নাটা কমপ্লিট করলাম। আর গ্যাসটাকে অফ করে দিয়েছি, একটু ব্রেক নেব 5 থেকে 10 মিনিট। ব্রেক ঠিক না, আসলে ছেলেটার আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, গলা ব্যথা, সর্দি, আর সঙ্গে হালকা জ্বরও আসছে। তো জ্বরটা এখন আর নেই, সকাল সকাল কালকে রাত্রিরে এসেছিলো, ওষুধ খেয়ে কমে গেছে, কিন্তু প্রচণ্ড পরিমাণে কাশছে। তাই ভাবলাম ওকে একটু জড়িবুটিওয়ালা ম্যাজিক্যাল ড্রিঙ্ক বানিয়ে দিই, গলাটা আরাম পাবে।
সর্দি কাশি হলে এইরকমভাবে যদি একটা ড্রিঙ্কস বানিয়ে খাওয়া যায় তাহলে গলার তো প্রচণ্ড আরাম দেয়, প্লাস সর্দি কাশ কিন্তু কমেও যায়। তো দেখো আমি 1 কাপ জল নিয়েছি, 1 থেকে 1.5 কাপ নিয়েছি এখানে, আর ওর মধ্যে একটু আদা কুচি দিয়ে দিয়েছি, তারপরে গোলমরিচ বেশ খানিকটা, লবঙ্গ, তেজপাতা আর দারচিনির একটা ছোট্ট টুকরো ভালো করে একটু থ্যাতো করে জলটার মধ্যে দিয়ে দিয়েছি। এখন ওই জলটা ফুটতে ফুটতে যখন হাফ হয়ে যাবে তখন জলটা একটু ঠান্ডা করে নেব। তো ফুটুক ততক্ষণে, আর এদিকে রান্নাটা বসাই। রান্না বলতে ওই যে আমি আলুর ডাল করব, সেই আলুর ডালটাই বসাবো। তার আগে দেখো একটু পাঁপড় ভেজে নিয়েছি, যেহেতু নিরামিষের দিন একটু ভাজাভুজি না হলে না আমার ছেলেটা একদমই ভাত খেতে পারে না, আর সঙ্গে আমার হাজবেন্ডও। আমার যে ভাজার দরকার হয় তেমনটা না, আমি খুব একটা পছন্দও করি না। আজকে নিরামিষের দিন জন্য একটু পাঁপড় ভেজে নিলাম, আর পাঁপড়টাকে না একটু ড্রাই রোস্ট করে নিলাম, যেহেতু ড্যাম্প হয়েছিল তাহলে পাঁপড়গুলো খুব সুন্দর ফুলে যায়। তোমরা যদি অনেক সময় রোদ্দুরে দিতে ভুলে যাও পাঁপড়, তাহলে একটু হালকা শুকনো খোলায় টেলে নিয়ে ভাজবে, দেখবে পাঁপড়গুলো খুব মুচমুচে হবে আর বড় বড় হবে। তো এবারে আলুর ডালটা বসিয়ে দিলাম, আর ওই তেলের মধ্যে আরেকটু তেল দিলাম, 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে আলু যে সেদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। আর আলুটা যখন আমি সেদ্ধ করেছিলাম তারপরের আলুটার মধ্যে না একটু নুন মাখিয়ে রেখেছিলাম, তাহলে আলুর মধ্যে নুনগুলো ঢুকে যায় আর খেতে কিন্তু খুব টেস্টি হয়। তো এইদিকে আমার ম্যাজিক্যাল ড্রিঙ্কটা হয়েও গেছে, আর একটু কাপের মধ্যে ছেঁকে নিচ্ছি। আর একটু ঠান্ডা হওয়ার পরে সামান্য একটু মধু অ্যাড করে দিলাম, আর এবারে এটা ওকে দিয়ে আসবো। জলের বোতলগুলো একদম খালি হয়ে রয়েছিল, তো ভাবলাম যতক্ষণে আলুর ডালটা ফুটছে ততক্ষণে জলের বোতলগুলোকে একটু ভরে নিই। আসলে দিনের মধ্যে 3 থেকে 4 বার জলের বোতল ভরতেই হয়, যেহেতু গরমের দিন সবারই জল পিপাসা বেশি পায়। এর আগের ভিডিওগুলিতে বেশ কিছু কমেন্ট এসেছে, তার মধ্যে একটা কমেন্ট হচ্ছে কমন কমেন্ট, যে তোমার বাড়ি কোথায়, তুমি কোথায় থাকো। আমি আবারও বলছি, এর আগের ব্লগে বলেছি, আমার বাড়ি বালুরঘাটে, দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরে। প্রত্যুষা নামের একটি বোন কমেন্ট করেছিল, খুব সুন্দর ভিডিও প্রত্যুষা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আশুতোষ চক্রবর্তী উনি কমেন্ট করেছিলেন, খুব সুন্দর একটি ভিডিও, অনেক ধন্যবাদ আপনাকে। আমবাজার থেকে আমার হাজব্যান্ড অনেকগুলো আম এনেছে, ল্যাংড়া আম, লক্ষণভোগ, হিমসাগর, আর সবচেয়ে পছন্দের আমার হিমসাগর আম আর মল্লিকা। এই দুটো আম আমি অনেক পছন্দ করি, কিন্তু আজকে মল্লিকা আমটা পাইনি, তো 2-4টে করে এনেছে। এই তো আর কটা দিন আম পাবো, তারপরে তো আর পাওয়া যাবে না, আবার 1 বছরের অপেক্ষা। তো আমগুলোকে ধুয়ে ভালো করে ফ্রিজে ঢুকিয়ে রেখেছি। আর আমার স্নান করা হয়ে গেছে, কিন্তু খাওয়া দাওয়া করবো একটু পরে। আসলে আমার হাজব্যান্ডের স্নান হয়নি এখনও, ওই জন্য একসাথে খাবো, কিন্তু ছেলের আমার খিদে পেয়ে গেছিলো, ওই জন্য ওকে একটু খেতে দিয়ে দিলাম। এখন হলো সন্ধেবেলা, সবাইকে শুভ সন্ধ্যা জানাই। আর আমি একটু বাইরে বেরিয়েছিলাম রেডি হয়ে, কারণ একটা গিফট কেনার ছিল। আমার ছেলের বন্ধুর কালকে বার্থডে আছে, তো ওই জন্য একটু গিফট আনতে গেছিলাম। চটপট গেছি আর আসছি, গিফট এনে রেখে। আর দুপুরবেলাতে না আমি ধোকলা বানিয়ে রেখেছিলাম। সন্ধেবেলায় নিরামিষের দিনেও হোক বা অন্য দিনই হোক, কিছু একটু খেতে মন চায়, মনে হয় কি খাবো। তো ওই জন্য আজকে ধোকলা বানিয়ে রেখেছিলাম, আর এখন ধোকলাটাকে কেটে নিলাম, আর চাটনিটাও রেডি করে রেখেছিলাম। আর দেখো ধোকলাটা কতটা স্পঞ্জি হয়েছে, নরম হয়েছে, যদিও ফ্রিজে রেখেছিলাম তবুও নরম আছে। তো বের করে রাখলাম 5 মিনিট আগে, আর এখন চাটনিটা দিয়ে সার্ভ করে নিলাম, 3 জনে মিলে খাবো, সঙ্গে চা। তোমরা যদি ধোকলার রেসিপিটি চাও তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো, আমি নেক্সট দিন শেয়ার করব তোমাদের সাথে। আর খেতে খুব ভালো হয়েছিল, ধোকলা খেতে যারা পছন্দ করো তাদের আসলে খুব ভালো লাগবে, আর এটা দারুণ টেস্টি হয়েছিল। তবে চলো বন্ধু, আজ এখান থেকে শেষ করব ব্লগটি। কাল আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের মাঝে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।